বারবার মুখে ঘা হচ্ছে, জেনে নিন কারণ ও চিকিৎসা। মুখে ঘা হলো মুখের ভিতরে হওয়া ছোট ক্ষত বা আলসার, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাপথাস আলসার বলা হয়। এটা সাধারণত ঠোঁটের ভিতরে, গালের ভেতরে, জিহ্বার কিনারায়, জিহ্বার নিচে, মাড়িতে ও তালুতে হতে পারে। মুখে ঘায়ের আকৃতি সাধারণত গোলাকার, ছোট গোলাকার বা ডিম্বাকৃতি হয়। মাঝখানে সাদা, হলুদ বা ধূসর বর্ণের হতে পারে এবং চারপাশ লাল হয়ে যায়। তীব্র জ্বালাপোড়া ও ব্যথা করতে পারে। খাবারের সময়, কথা বলার সময়, এমনকি পানি পান করার সময়ও তীব্র জ্বালাপোড়া ও ব্যথা করে। মুখে ঘা হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো শরীরে ভিটামিনের অভাব, বিশেষ করে B12, জিঙ্ক, আয়রন বা ফলিক অ্যাসিডের অভাব, পেটের সমস্যা বা হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত ঝাল, টক বা গরম খাবার খাওয়া, মানসিক চাপ বা দুশ্চিন্তা, ঘুমের অভাব, দাঁত ব্রাশ করার সময় আঘাত লাগা, মুখে কামড় লাগা বা আঘাত, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, ছত্রাক ও ভাইরাসজনিত সংক্রমণ, রক্ত স্বল্পতা ও হরমোন পরিবর্তন প্রভৃতি কারণে মুখে ঘা হতে পারে। মুখে ঘায়ের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত কার্যকরী 4টি ঔষধের নাম আমি ভিডিওর শেষে বলে দিব। মুখে ঘা হলে দ্রুত উপশমের জন্য যা যা করা উচিত: 1. পানির সাথে সামান্য লবণ মিশিয়ে দিনে 2 থেকে 3 বার কুলি করা। ক্ষত স্থানে সামান্য মধু বা ঘি অথবা নারকেল তেল ব্যবহার করা। বেশি বেশি ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া। ঝাল, টক ও শক্ত জাতীয় খাবার এড়িয়ে চলা। মিষ্টি ও মিষ্টিজাত খাবার আপাতত কিছুদিন না খাওয়াই ভালো। পর্যাপ্ত পানি পান করা। দ্রুত উপশম পাওয়ার জন্য চিকিৎসার পাশাপাশি নিয়মিত ঘুম ও মানসিক চাপ কমানোর চেষ্টা করা। দাঁত ব্রাশ করার সময় নরম ব্রাশ ব্যবহার করা। মুখে ঘায়ের জন্য হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী 4টি ওষুধ হলো বোরাক্স, মার্কসল, ন্যাট্টামিউর ও কেলিকোলোর। তবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনও এই ওষুধগুলো সেবন করবেন না। আপনার নিকটবর্তী একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে লক্ষণভিত্তিক যে কোনো একটি ওষুধ সেবন করলে 3 থেকে 7 দিনের মধ্যে দ্রুত উপকার পাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন ওষুধ সেবন করলে মুখের ঘা সেরে যায়। মুখে ঘা ছোট সমস্যা মনে হলেও অবহেলা করা ঠিক নয়। সঠিক যত্ন, খাবার নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিলে দ্রুত মুখের ঘা সেরে যায়। বারবার হলে অবশ্যই কারণ খুঁজে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।